অভ্যাস বদলানোর চেষ্টা করুন, দেখবেন আপনার পৃথিবী বদলে গেছে। কাউকে অপমান করবেন না, কারোর দোষ ধরবেন না। নিজেকে বিচার করতে শিখুন, নিজের দোষ নিজেই বের করতে শিখুন। দেখবেন আপনার জীবন আপনি পরিবর্তন করতে পারবেন। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা আপনি কিন্তু অনিশ্চিত। সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। তাই আপনার যা নেই তার পিছনে একটুও ছুটবেন না, আর যা আছে তা নষ্ট করবেন না। মনে রাখবেন, আজকে আপনার যা আছে গতকাল আপনি সেটার পিছনেই অনেক বেশি দৌড়েছিলেন। রোজ পুড়তে পুড়তে বেঁচে আছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য সব কিছু করেছে, আপনার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করেছেন। সম্পর্কে কখনো মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, এবং এমন প্রতিশ্রুতি আপনি প্রদান করবেন না যা আপনি কখনো রাখতে পারবেন না। তাহলে সেই সম্পর্ক কখনোই আপনার পূর্ণতা পাবে না। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না। আপনি সৌন্দর্য চিনতে শিখুন। আপনার দেহের চামড়ার ভাঁজ একদিন পড়ে যাবে। আপনার মানসিকতাকে সৌন্দর্য করুন, তাহলে বৃদ্ধ বয়সেও আপনি প্রেমে পড়বেন। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন, আপনার গল্প সেই মানুষটা অন্য কারো সাথে করবে এবং হাসবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই মানুষ বুদ্ধিহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া দুটো এক কথা নয়। মেনে নিলে কোনো কষ্ট থাকে না, আর মানিয়ে নেওয়াতে বুকের ভিতর অদৃশ্য কষ্ট থাকে। তাই মানিয়ে নয়, মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্টগুলো। যে ধরে রাখতে জানে সে শেকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে কখনোই ত্রুটি খোঁজে না। আপনি তত বেশি বুদ্ধিমান হবেন যত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকতে চাইলে একাই থাকবেন। তবে কাউকে বিরক্ত করবেন না, কাউকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি করুন, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কারো জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। আপনি যার জন্য দুঃখ পাচ্ছেন, খোঁজ নিয়ে দেখবেন সে অন্য কাউকে তার বুকের ভিতর নিয়ে অনেক সুখে আছে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামাবেন না। জীবনকে একটা লক্ষ্যে এগিয়ে নিয়ে চলুন, আপনি অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনি কঠিন পরিশ্রম করুন এবং মহান লক্ষ্যকে কখনো ছোট করে দেখবেন না। সবার হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করবেন। কঠিন সময়ে যদি কাউকে পাশে না পান, তাহলে কঠিন পথ আপনাকে একাই অতিক্রম করতে হবে। মনে রাখবেন, গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় সবার হয়, আর অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো। জল আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে অনেক মিল। দুটিরই না আছে রং, না আছে রূপ, তবুও বেঁচে থাকার জন্য এ দুটি খুবই প্রয়োজন। তাকে সঙ্গী করে নিন যে আপনার ভালো দিকগুলো প্রশংসা করে এবং খারাপ দিকগুলোকে সংশোধন করার চেষ্টা করে। মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ বাড়ে। আফসোস তখনই হয় যখন বুঝবেন আপন মানুষগুলো পর হয়ে যায়। সবসময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছেন,
আপনার সমস্ত সময়, যার জন্য আজ আপনাকে প্রতিটি পদে পদে পরাস্ত হতে হচ্ছে। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ শোকের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। পৃথিবীতে সবথেকে সুখী সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। এই পৃথিবীতে সেই সব থেকে ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কারো কথায় নিজেকে পরিবর্তন করতে যাবেন না, কারণ মানুষের চাহিদা একটা সময় মিটে যাবে, আর আপনার পরিবর্তনের জন্য আপনাকেই কষ্ট পেতে হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাটাও মিথ্যা মনে হবে। সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তারা পরস্পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আবার তারা শত্রুও হতে পারে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, দূরে গেলেও আরও বেশি কাঁদায়। আজ আর অভিমান হয় না, কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার। এতটাই নিস্তব্ধ হয়ে গেছি, শত আঘাতেও আর কষ্ট পাই না। মনে রাখবেন, যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, তা যদি অল্প মনে হয়, তাহলে সারা পৃথিবী আপনি পেলেও আপনার দুঃখের শেষ নেই। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে দেয়, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হয় না। মানুষ বিপদে সান্ত্বনা দেয়, কিন্তু কেউ সঙ্গ দেয় না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও, তাহলে শুধু অজুহাতটাই পাবে। একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথা। মানুষের অভিশাপ আর খারাপ দোয়া নিঃশব্দে দুফোঁটা চোখের পানি। আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। বাহিরটা অনেক পরিপাটি, ভেতরটা হচ্ছে ক্ষয়। এভাবেই চলতে থাকুক ভালোবাসার অভিনয়। ভালো যদি বাসতেই হয়, তাহলে নিঃস্বার্থভাবেই ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয়, তাহলে কারোর গুণ দেখে করো, তার ধন সম্পত্তি এবং তার রূপ দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয়, তাহলে নিজের উপর রাখো, অন্যের উপরে নয়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না। অন্তত একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করছে কিনা। মোমবাতির মতো হওয়া এত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। কেউ ফুল কিনে কারোর ভালোবাসা পেতে মত্ত হয়ে যায়, আর কেউ ফুল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে।